মহাপ্রভুর জন্য প্রতিদিন একই রকম খাবার রান্না না করে আজকে একটু অন্য রকমই করলাম। আজকে আমি বানিয়ে নিয়েছি সাবুদানার পায়েস। গুড় পাটালি ছাড়াই দারুণ কালার আর খেতেও কিন্তু খুবই ভালো। তার জন্য প্রথমেই আমার লাগবে সাবুদানা। আমি এখানে ছোট্ট এক বাটি সাবুদানা নিয়েছি। এবার এই সাবুদানাগুলো ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে ঠিক যতটুকু থেকে যাবে জল সেটুকু দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 বাটি পরিমাপ করা চিনি। আমি 1 বাটি সাবুর জন্য 2 বাটি চিনি নিয়েছি। এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে যাবে। এবার এই চিনিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। কালারটা সুন্দর করার জন্য চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। 3 থেকে 4 মিনিট এরকম নাড়াচাড়া না করলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। কালারটাও কিন্তু দারুণ চলে আসবে। শুধু মহাপ্রভুর ভোগ কেন, বাড়িতে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এটা খাওয়াই যায়। আর আশা করছি এই সাবুদানার পায়েসটা একবার যদি কেউ খায় তাহলে তার বারবার খেতে ইচ্ছা করবে। দেখো ক্যারামেলটার কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি 700 গ্রাম মতো দুধ নিয়েছি। তোমরা গরুর দুধ হোক কিংবা প্যাকেটের দুধ যেটাই হোক ব্যবহার করতে পারো। আমি কিন্তু আজকে প্যাকেটের দুধ দিয়ে পায়েসটা তৈরি করছি। দুধটা দেওয়ার পরেই কিন্তু চিনিটা বেশ খানিকটা আঠালো হয়ে যাবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 3 থেকে 4 মিনিট জাল করার পরে কিন্তু দুধের মধ্যে যে চিনিটা আঠালো ছিল সেই আঠালো ভাবটা একদম কেটে যাবে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর ছোট্ট একটা এলাচ। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, আবার অনেকের এই তেজপাতা এলাচের গন্ধ ভালো লাগে না। এবার তেজপাতা আর এলাচ দেওয়ার পরে দুধটাকে 3 থেকে 4টে বলক তুলে নেব। এতে কি হবে, উপরে যে ফেনা ফেনা ভাবটা রয়েছে এই ফেনা ভাব কিন্তু একদম কেটে যাবে। এবার দেখো কত সুন্দরভাবে কিন্তু উপরের ফেনা ফেনা ভাব একদম কেটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি সাবুদানাগুলো। সাবুদানাটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ভালো করে জাল করে নেব। একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। তোমরা কিন্তু মহাপ্রভুর জন্য কিংবা ঠাকুরের জন্য যদি রান্না করো তাহলে কিন্তু লবণটা দেবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কিশমিশটা, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার কতক্ষণে বুঝতে পারবে যে সাবুদানার পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাবে উপরে সাবুদানাগুলো একদম ভেসে ভেসে আসছে। তখন বুঝবে সাবুদানার পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। আর সবশেষে এর মধ্যে সামান্য একটু ঘিটাও কিন্তু অ্যাড করতে পারো, তবে আমি দিইনি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেছো কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। কার কার এই সাবুদানার পায়েসটা ভালো লাগে খেতে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।